আমার ভাই, এজন্য এই জিন্দগি লাগামহীনভাবে চলার জন্য না, স্বেচ্ছাচারিতার জন্য না। আল্লাহ পাক সৃষ্টি করছেন আমাদেরকে সিরেফ আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, জিক্র ইয়াদ এবং বন্দিগির জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন, আমি জিন এবং ইনসান এদেরকে সৃষ্টি করছি সিরেফ আমার মারিফত আর আমার ইবাদতের জন্য। আমরা দুনিয়াতে হাজার ব্যস্ত, এই ব্যস্ততা নিষেধ না, দুনিয়ার ব্যস্ততা গুনাহ না, যদি বান্দা আল্লাহকে না ভুলে, যদি বান্দা আল্লাহকে স্মরণ রাখে। আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করলে, অফিস আদালত করলে, চাকরি বাকরি করলে আমাদের অনেকেই মনে হয় আমরা তো দুনিয়াদার। এটা একটা ভুল ধারণা। অনেকেই কথা বলে উল্লাস বোধ করেন, পুলক বোধ করেন, আমি মনে করি আমি দুনিয়াদার। আপনি কিসের দুনিয়াদার? ইমানদার দুনিয়াদার হইতেই পারে না। বুকে যার ইমান আছে তার ফিকিরি 24 ঘন্টা থাকে যে আমি তো আল্লাহর সন্তুষ্টির পথে চলবো, আমি আমার রসুলের পথে চলবো। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে এক মুসলমান, তার ফিকির থাকে আমার এই চেতনা, আমার এই চিন্তা, আমার এই কাজ, আমার এই কথা, আমার এই আচার আচরণ, আমার আখলাক, আমার লেনদেন, আমার আলো, আমার অন্ধকারের অবস্থা, এটা যেন এমন না হয় যে আমাকে জাহান্নামে যাওয়া লাগে, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যান, এইরকম যেন কোনো ক্রমেই না হয়। আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান এক মুমিনের ভিতরে সর্বদা সক্রিয় থাকে। এক বুজুর্গ বলেন, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। তুমি আল্লাহর নাম নাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা করো, দু জাহান আল্লাহ পাক তোমার সফল কাম বানায় দিবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজি হুজুরের পীর ছিলেন, পীরজি হুজুরের পীর ছিলেন, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহর পীর ছিলেন, বিশ্বের সর্বোচ্চ লেভেলের বড় বড় আলেম, মুহাদ্দিস, ফকিহদের পীর ও মুর্শিদ ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা মূল্যবান কথা তারই খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি এভাবে এক ছন্দের ভাষায় উদ্ধৃত করছেন, হে আল্লাহ, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান, আমার উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমার হলে এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, এই সব কিছুই আমার, সব দৌলত আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার না হন তো আমার বলতে কিছুই নাই, আমি কপাল পোড়া, হতচ্ছাড়া, দোনো জাহান আমার বরবাদ এবং সরকার। আল্লাহ যার উপর রাজি হয়ে যান সমস্ত নেয়ামত তার হাতের মুঠোয় এসে যায়। আল্লাহ যার উপর নারাজ হয়ে যান দোনো জাহান তার ধ্বংস এবং বরবাদ হয়ে যায়। তো মুমিন দুনিয়ার যে কোনো প্রান্তে থাকে, তার ফিকির থাকে আমার আল্লাহ যেন আমার উপর রাজি থাকেন, আমার আল্লাহ যেন খুশি থাকেন। একজন মুমিন, একজন মুসলমান যত গুনাহগারই হোক না কেন, কিন্তু হাজারো লাখ কোটি গুনাহ থাকা সত্ত্বেও তার ভিতরে যে ঈমান আছে, সেই ঈমান সেই 7 আসমান জমিন থেকে বেশি দামি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুকে বলছিলেন যে হে আল্লাহ, আপনি আমাকে একটা জিকির দেন। তো আল্লাহ পাক বললেন যে হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মূসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, এই জিকির তো সবাই করে, সব মানুষই, সব মুমিনরা এই জিকির করে, আমি এমন এক জিকির চাই যেটা স্পেশাল। ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসুনি বিহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বললেন, হে মূসা, স্পেশাল তুমি জিকির চাও, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে তুমি জিকির করো, এটা কত দামি, কত ওজনদার, তার কি খবর তোমার আছে? শোনো, লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন্না গায়রি, এই 7টা আসমান এবং এর মধ্যে যা কিছু আছে, ওয়াল আরদিনা সাবা, এবং এই 7 তবক জমিন, বুজিনা ফি কিফাতিন, এই সবটা মিলিয়ে যদি এক পাল্লা রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন, আর কোন মুমিন বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লা রাখা হয়, তো লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ
নিঃসন্দেহে এই সব কিছুর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। এত দামি এই কালেমা। মুসলমানরা পাগলদের সঙ্গে যোগ দিয়ে চিৎকার করতে থাকে যে আমরা পিছনে, আমরা পিছনে। এই পাগল মানুষেরা, আরে লেখাপড়া করে এরকম পাগল কিভাবে হইতে পারে? আমার প্রিয় বন্ধুরা, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আরবের ওই মানুষগুলো যারা সারা দুনিয়ার নজরে ধিকৃত ছিল, একদম নিচু ছিল, সেই মানুষগুলো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কালেমায়ে তয়্যিবার সবক পড়ার সাথে সাথে সারা দুনিয়ার রাজা বাদশাদের চেয়েও শীর্ষ আসন আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসের মর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ যার সঙ্গে থাকবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন আমার ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের কদর করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফে এক হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক গুনাহগার বান্দা হাজির হবে, গুনাহগার মুসলমান। তো তার ৯৯টা পাপের রেকর্ড বই তার সম্মুখে পেশ করা হবে। কয়টা ভাই? ৯৯টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক এক পাপের এই যে ৯৯টার মধ্যে এক একটা রেকর্ড বই এত বিশাল বড়, ওর চোখের দৃষ্টি যত দূর যায় এত বড় লম্বা এক একটা বই। এইরকম ৯৯টার সবটাই একদম পাপে পরিপূর্ণ, শুধু পাপের রেকর্ড এগুলো সব। এরপরে রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেন, আলাকা হাসানাত, হে বান্দা তোমার কি কিছু নেকি আছে? ওই বান্দা ভয়ের চোটে তখন বলবে যে আল্লাহ আমার কিছু নেই, আমার কোনো নেকি নেই। আরে নেকি কি? এত পরিমাণ পাপ আর গুনাহ নাফরমানি যার, ধরুন কোন নেকির কথা চিন্তা করার কোনো মানে হয়? ওই বান্দা বলবে যে আল্লাহ আমার কোনো নেকি বলতে কিচ্ছু নাই। মহান রব্বুল আলামিন তো রব্বুল আলামিন, তিনি তো সীমাহীন দয়াওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে কবি ছিলেন এবং বুজুর্গও ছিলেন, তিনি বলতেন যে মেরে করিম সে ঘর কাতরা কিসি নে মাঙ্গা। আমার আল্লাহ এত দয়াবান, কেউ যদি আমার আল্লাহর নিকট একটা ফোঁটা চায় তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ, দুর্বে বহা দিয়ে হ্যাঁ। আল্লাহ পাক দেখেন যে বান্দা চাইতে পারছে যা, তাই সে বলছে এক ফোঁটা, কিন্তু আমি দেব তাকে এক ফোঁটার ফরিয়াদের বিনিময়ে এক সাগর। কোন বান্দা এক ফোঁটা চাইলে নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে এক সাগর দান করেন এবং সাগর ভরা মণি মুক্তাও তাকে দান করেন। মেরে করিম সে ঘর কাতরা কিসি নে মাঙ্গা তো দরিয়া বহা দিয়ে হ্যাঁ, দুর্বে বহা দিয়ে হ্যাঁ। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। বড়ই আল্লাহ পাকের আজীব শান ভাই। আমরা কমই আল্লাহ তাআলাকে চিনতে পারছি। আমরা এমনি মুখস্থ ইসলামের কিছু কথা মুখস্থ করছি, কিন্তু ইসলামকে বুঝার মতো লোকের সংখ্যা আমাদের একদমই কম। এই ভারতের মহান ব্যক্তিত্ব হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইসলামের এক একটা অঙ্গের সৌন্দর্য আমি দেখলে এতটা আমি অভিভূত হই, সারা দুনিয়ার সব সৌন্দর্য একসঙ্গে ভুলে যাই। এবং তিনি বলেন যে ফরক তাব কদম হর কুজা কে মিনে গরম কেরেশমা দামানে দিল মি কসদ কে যাই যাস। এই ইসলাম তোমার এক একটা অঙ্গ সৌষ্ঠব আমি দেখলে সারা পৃথিবীকে ভুলে গিয়া আমি বিশ্বাস করতে বাধ্য হই বস এখানে জীবন উৎসর্গ করা উচিত। আল্লাহ তাআলা ইসলামের সৌন্দর্য এবং মর্যাদা গভীরভাবে উপলব্ধি করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ওই বান্দাকে তখন বলবেন, ইন্না লাকা ইনদানা হাসানাত, হে বান্দা অবশ্যই আমার নিকট তোমার কিছু নেকি আছে। ওই বান্দা তো পেরেশান যে এত ভয়ঙ্কর পাপের ফিরিস্তি, এরপরে তো আমার আর কোনো উপায় নেই, জাহান্নাম ছাড়া কোনো রাস্তাই নেই। কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহ, ওহো আল্লাহ পাক এত দয়াবান, এত মেহেরবান। আমার প্রিয় বন্ধুরা, কিভাবে আমরা আল্লাহ পাকের দয়া বর্ণনা করব? হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পূর্ণ কদর করার তৌফিক দান করেন। এক হাদিস শরীফে আছে যে একবার সাহাবীদের সঙ্গে যুদ্ধ করতে আসছিল একটা কাফের মহিলা। এত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, এত জঘন্য তার চরিত্র যে নিজের বুকের দুধের শিশুকে ঘরে রেখা এর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই মহিলা কত ভয়ঙ্কর! তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে বিজয় লাভের পর এই মহিলাও অন্যান্য বন্দীদের সঙ্গে বন্দী হয়ে গেছে, গ্রেফতার হয়ে গেছে। মদিনা শরীফে যখন এই মহিলাটাকে নিয়ে আসা হলো, এখন অনেকেই উপস্থিত যারা, তাদের বুকে কোলের মধ্যে কোনো ছোট বাচ্চা আছে, এই মহিলা কেবল সেদিক তাকায় আর দৌড়ে গিয়ে একটা বাচ্চাকে নিয়েই কোলে নেয় আর ওই বুকের দুধ খাওয়ায়। কিছুক্ষণ চুপচাপ থাকে, আবার আরেকজনের কোলে একটা বাচ্চা দেখলে ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে টান দিয়ে কোলে নেয় এবং বুকের দুধ খাওয়ায়, বুকের মধ্যে জড়ায় ধরে। কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকার পর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কি এটা মনে হয়, তোমরা কি এটা বিশ্বাস করতে পারো এই মহিলাটা নিজ হাতে নিজের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে? এটা কি তোমরা মনে করতে পারো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোশ্চিন কালো এমনটা হইতে পারে না। পরের সন্তানকে দেখলে নিজের সন্তানের মহব্বতে ছুটে গিয়ে যে এরকম আদর করতে বাধ্য হয়, সে নিজ সন্তানকে আগুনে ফেলবে কিভাবে? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কসম, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মা নিজের সন্তানের জন্য যতটা রহমতওয়ালা, দয়া মহব্বতওয়ালা, মহান আল্লাহ তার বান্দাদের প্রতি এর চেয়ে বেশি মহব্বত এবং রহমতওয়ালা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এজন্য এক বুজুর্গ বলছিলেন যে হাজার গুনাহ হয় তোমার, হাজার ভুল করে থাকো, হে ভাই মুসলমান, হে আল্লাহর বান্দা, এখন দেরি করো না। কোয়ে নওমিদি মরো কওমিদ হাস, সোয়ে তারিকি মরো খুরশিদ হাস। আল্লাহ পাকের এই রাস্তায় আল্লাহ পাকের বান্দার জন্য নৈরাশ্যের কোনো বিষয়ই নাই। আল্লাহ পাক তো কেবলই হাতছানি দিতে থাকেন, নেও আমার সীমাহীন রহমতের হিস্সা তোমরা নেও। আল্লাহ পাক ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন। হ্যাঁ, এজন্য এক বুজুর্গ বলছিলেন যে হাজার পাপ করার পরে এখন আর তুমি বিলম্ব না করো, বাজ আ বাজ আ, আর উনচে হাসতি বাজ আ, গর কাফর গবর বুত পরস্তি বাজ আ। তুই যদি হাজারো পাপে লিপ্ত হও, এমনকি শিরক কুফরও লিপ্ত হও, অগ্নি পূজাও তুমি করে থাকো আল্লাহকে বাদ দিয়া, তুমিও যদি এখন ফিরে আসো, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করো, নিজের ভুল স্বীকার করো, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়া জান্নাতের ফয়সালা করবে। গর কাফর গবর বুত পরস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে নওমিদ নিস। মহান আল্লাহ বলেন, আমার এখানে নৈরাশ্যের কোনো নাম ও নিশান নাই। সতবার আগর তওবা শিকস্তি বাজ আ, শতবার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দান করবেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم كلكم خطاء وخير الخطائين التوابون। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলেই হাজারো ভুল ত্রুটিওয়ালা, কিন্তু মনে রাখো যে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, হাজারো অপরাধের পর যারা আল্লাহর নিকট বারবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়, ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ পাক উৎকৃষ্ট বান্দাদের কাতারে তাকে স্থান দান করে। শুনতেছেন ভাইরা, যে শেষ জমানার মুসলমান সারা দুনিয়া পাপে ভরা, ঘরে বসে থাকলেও পাপের আওয়াজ আসে, আশপাশ থেকে যন্ত্রপাতির আওয়াজ আসতে থাকে না, না কান বন্ধ করা যায়, চোখ বন্ধ করা যায়। আমার মুর্শেদ রহমতুল্লাহ আলাইহির নিকট ঢাকার এক ড্রাইভার বায়াত হয়েছিল, যুবক ছেলে। তো শুনছে যে নজর হেফাজত করতে হবে, একবার নজর খারাপ করলে
তো আল্লাহ পাকের লানত নাজিল হয়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক একবার নজর হেফাজত করলে ভিন নারী থেকে এক একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ থেকেও বেশি দামি। আরেক জায়গাতে হযরত থানভী বলছিলেন যে এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল নামাজ থেকে বেশি দামি। এক একটা গুনাহ থেকে বাঁচা। অনেকে মনে করে এই উলামা বুজুর্গান এগুলো কোত্থেকে বলেন? ভাই, উলামা বুজুর্গান দিন বাড়ির থেকে আইনা বলবেন, কোরআন সুন্নাহর আলোকেই বলেন, যা কিছু বলেন। এই যে এই কথা বলছেন, এটার ভিত্তি হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে, গুনার কাজ থেকে যদি বাঁচো তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ইবাদতওয়ালা তুমি। যে এক একটা গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় ইবাদত। ইবলিস এত বড় আলেম ছিল, এত বড় আরেফ ছিল, হ্যাঁ, সবকিছুই ছিল, এক বিগত জায়গা বাদ রাখে নাই যেখানে সে সেজদা করে নাই। কিন্তু এত সত্ত্বেও ধ্বংস হলো বেসুমার ইবাদতের কারণে, বেসুমার মারিফতের কারণে। মারিফত তার অনেক বড়, ইবাদতের ঢের কে ঢের, কিন্তু একটা মাত্র অপরাধ করছিল, আল্লাহ পাকের সামনে বেয়াদবি করে বসছিল। এক বেয়াদবি তাকে জাহান্নামী বানায় দিছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। হ্যাঁ না, এক গুস্তাকে, এক বেয়াদবি, একবারের এই সীমা লঙ্ঘন তাকে চিরদিনের জন্য অভিশপ্ত এবং বিতাড়িত করে দিছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকাব্বুর আযাজিল এরা খার কর, বাজিন্দানে লানত গ্রেফতার কর। আযাজিল ছিল ওর নাম, কিন্তু আযাজিল পরে ইবলিস হয়ে গেল। হ্যাঁ, আযাজিল ইবলিস হয়ে গেল শুধুমাত্র অহংকারের অপরাধের কারণে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস आलिम था, आरिफ था, आबिद था। ইবলিস বড় আলিম ছিল, বড় আবিদ ছিল, বড় আরিফ ছিল, লেকিন আশিক না থা, কিন্তু আল্লাহর প্রেমিক ছিল না। যে প্রেমিক হয় প্রিয়জনের গালে কোন জায়গায় কি মাথায় কি দোষ তালাশ করে না। প্রেমিকের নজর থাকে কেবলই প্রিয়জনের সৌন্দর্যের উপরে। এক একটা অঙ্গ, এক একটা সৌন্দর্য, এক একটা আচরণ তাকে আকৃষ্ট করতেই থাকে। মজনু তার আপন চাচাতো বোন লায়লার জন্য পাগল ছিল। ওই জমানার বাদশাহ ভাবলেন যে মজনুর মতো সম্ভ্রান্ত পরিবারের সদস্য কার জন্য এরকম পাগল হলো। শুনলাম যে রাস্তার পাশে বসে বসে বালুর মধ্যে আঙ্গুল দিয়া তার নাম লিখেছে, মজা পায়। লোকেরা জিজ্ঞাসা করছিল যে যে মজনু এসব কি করতেছ, বালুর মধ্যে কি লেখো? গোফত মস্কে নামে লায়লা মি গুনাম ফাতেরে খুদরা তাসাল্লি মে দেহাম। যে আমি আমার লায়লার নাম জপি এবং লিখি, এতে আমার মনটাকে একটু সান্ত্বনা দিই, হ্যাঁ, আমি শান্তি পাই, আরাম পাই। তো বাদশাহ মজনুকে ডাকছিলেন যে, আর লায়লাকে, যে দেখি ও কেমন সুন্দরী। ডাকায় নিয়ে দেখে যে আরে না, এতটা কোনো স্পেশাল তো না, এমন কোনো সুন্দরী তো না। তো বাদশাহ তখন বললেন যে গোফত আজদিগার খুবা তো আফজু নিয়েছি। আরে তুমি কোনো এরকম অন্যান্য সুন্দরীদের চেয়ে এরকম আলাদা কোনো বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র্য তোমার মধ্যে তো আমি দেখি না। গোফত খামোশ চুতু মজনু নিয়েছি। তো লায়লা তখন বলল কি, বাদশাহ আপনি কথা বলবেন না, হ্যাঁ, আপনি কথা বলবেন না, আপনি কি বুঝবেন যে আমি কতটা সুন্দরী? দিদায়ে মজনু আগার বুদে তোরা হর দো আলম বেখতর বুদে তোরা। মজনুর চোখ দিয়ে যদি আপনি আমাকে দেখতেন, বুঝতেন যে আমি কতটা সুন্দরী। সারা পৃথিবীর সব সুন্দরীকে আপনি ভুলে যেতেন শুধু আমাকে এক নজর দেখার পর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো মানুষ যাকে মহব্বত করে, ভালোবাসে, তার মধ্যে কেবলই সৌন্দর্য দেখতে থাকে। বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কামিল ঈমান নসিব করেন। আমার ভাই, কোথা থেকে কোথায় চলে আসলাম? সেই যে ওই হাদিস শরীফ বলছিলাম না, যে হ্যাঁ, ইন্নালাকা ইনদানা হাসানাত
ওই আল্লাহ পাক ওই বান্দাকে বললেন যে তোমার কিছু নেকি আছে আমার কাছে। ও তো পেরেশান যে 99টা রেকর্ড বই যা দেখলাম, এরপরে নেকি থাকলেই কি না থাকলেই কি, আমার তো কপালে যা আছে আমি বুঝছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইয়া আল্লাহ, আশ্চর্য আল্লাহ পাকের শান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কোরআন হাদিস যারা পড়ে তো আল্লাহ পাকের এই গুণাবলী, আল্লাহ পাকের সৌন্দর্য, এগুলো দেখতে দেখতে हैरान হইতে হয় ভাই। কি শান মহান রব্বুল আলামিনের। হ্যাঁ, কেসা কেসা লোকদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়া কত উচ্চ মর্যাদা তাদেরকে দান করছেন। চোরকে আল্লাহ পাক মাফ করে ওলি আল্লাহ বানায় দিচ্ছেন। ডাকাতকে মাফ করে বিশ্বের আউলিয়াদের কাতারে স্থান দান করছেন। দীর্ঘকালের জীবন ভরের মদখোরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে আউলিয়াদের শীর্ষে স্থান দান করছেন। এক বুজুর্গ ছিলেন বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাইহি, কোন আলেম মানুষ না, সারা জীবন গেছে মদের ভিতরে বরবাদ, পুরা জিন্দেগি মদের মধ্যে বরবাদ। কিন্তু আল্লামা ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ লিখছেন যে একবার তিনি রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, দেখলেন যে একটা কাগজ পড়ে আছে, কিরে লেখা এর ভিতরে আরবিতে, দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মদখোর মুসলমান, তার মনের মধ্যে অনুভূতি জাগলো, ওহো আমার আল্লাহর নাম লেখা কাগজটা এইভাবে পড়ে আছে, কত মানুষ এটাকে পা দিয়া মারাবে, তো আমার আল্লাহ পাকের নামের বেহরমতি হবে। এই শ্রদ্ধার সঙ্গে এই নামটাকে তুলে নিছে, কাগজটাকে তুলে নিছে, এটাকে পরিষ্কার করে খুশবু লাগাইছে, বহুত ইজ্জতের সাথে যত্নের সাথে এক জায়গায় হেফাজত করছে। এইটুকু আমল দেখলে আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে বান্দা আমার নামের ইজ্জত করলা, তোমার ইজ্জত সারা দুনিয়াতে আমি ইজ্জতের ডঙ্কা বাজায় দিব, সারা পৃথিবীতে তোমার নামের, তোমার সম্মানের, তোমার ইজ্জতের ডঙ্কা বাজায় দিব। আল্লাহ পাক এইটুকু আমলের উসিলাতে তাকে মাফ করে দিয়া ফের আল্লাহ পাক আউলিয়াদের শীর্ষে তাকে স্থান দান করছেন। এত বড় মর্তবাওয়ালা এই এক জমানার মদখোর মানুষটা হয়ে গেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জমানার মানুষ, এই বিশ্বে হাফি। একবার এই বিশ্বে হাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মজলিসে যখন হাজির হলেন, তো অনেক বড় আলেম উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন সেখানে মৌজুদ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উঠলেন এই লোকের সম্মানার্থে, আগায় গিয়া তাকে নিয়ে আসলেন, সম্বর্ধনা দিলেন, ইস্তেকবাল করলেন এবং কাছে নিয়ে এসে তার নিজের স্থানে, নিজের জায়গাতে খাস মসনদের মধ্যে তাকে বসাইলেন। কিছুক্ষণ একসাথে থাকার পর বিশ্বে হাফি যখন সেখান থেকে বিদায় নেন, এই উলামা, বড় বড় ফুকাহা, তারা অত্যন্ত বিস্মিত হইয়া হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলেন যে হযরত, এই লোকটা তো কোনো আলেম না, সাধারণ মুসলমান, কিন্তু আপনি তাকে এত ইজ্জত করলেন যেটা অকল্পনীয়, এটা তো আমরা কিছুই বুঝতে পারলাম না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হে উলামা ইকরাম শোনো, আমি আলেম কিন্তু কিতাবের আলেম, আমি কিতাব চিনি আর বিশ্বে হাফি আল্লাহকে চিনেন। আল্লাহর সঙ্গে তার গভীর নিবিড় সম্পর্ক, সেজন্য আমি তাকে সম্মান করছি। হ্যাঁ, যার সিনাতে আল্লাহ পাকের মহব্বতের দৌলত, আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধন, তার মর্যাদা অনেক বড়, অনেক বড়। ভারত এক বুজুর্গ ছিলেন খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি, ইংরেজি শিক্ষিত ছিলেন, কিন্তু আউলিয়া বুজুর্গানের সঙ্গে উঠা বসার বরকতে এত এলেম, এমনটা দ্বীনের বুঝ আর এমনটা দ্বীনের উপরে আমলে জিন্দেগি তৈরি হয়েছে, বড় বড় আলেমরা পর্যন্ত তার সঙ্গে উঠা বসা করতেন তার নিকট থেকে আল্লাহর মহব্বতের সবক নেওয়ার জন্য। সে হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, शाहों के सरों में ताज गिरा से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। दुनियार राजा बादशाहरा এই দুনিয়ার ঝামেলার যন্ত্রণা যখন কাতরাইতে থাকে, আল্লাহর প্রেমিক বান্দাদের অন্তরে তখন নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে, নূর আর নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে। আল্লাহ তাআলা আউলিয়াদের রাস্তায় চলার আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি, ভারতেই ওনার
ভারতের ফুলপুর ওনার বাড়ি ছিল। এরপরে তিনি একসময় করাচি চলে গেছেন, ওখানেই তার ইন্তেকাল হয়েছিল, করাচিতে তার কবর আছে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলী 12 বার যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছিলেন। এতটা নিকট থেকে স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের ভিতরের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল গনি কি আজকে আপনাকে খুব দেখলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল গনি, তোমার রসুলকে আজকে তুমি খুব দেখলা, খুব দেখছো তুমি। সেই শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ভারতের এলাহাবাদের এক বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে বেড়াইতে গেছেন, দেখা করতে গেছেন বড় ওলি আল্লাহ হিসাবে। গিয়া ওনার ঘরের পাশে একটা বাগানের মধ্যে যখন নজর করলেন, তো তিনি জমিন থেকে আসমান পর্যন্ত তাকায়া বারবার দেখলেন এবং বললেন, হযরত, এই আপনার এই ঘরের পাশের বাগানের মধ্যে আমি দেখলাম জমিন থেকে আসমান পর্যন্ত কেবলই নূর চমকাচ্ছে। এর রহস্যটাকে আমি কি শুনতে পারি? ওলিরা ওলি মিশে না আসা, এক ওলি আরেক ওলিকে চিনেন এবং তার কদর করেন। তখন ওই বুজুর্গ বললেন যে হযরত, এই বাগানটার মধ্যে আমার যৌবনকালে আমি প্রতিদিন 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতাম। সেই জিকিরের নূর এখন পর্যন্ত চমকাইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, আল্লাহ আল্লাহ গো বেরোতা সফে আরশ, পেশে মেরা যেহেতু গর্দ চরখে ফর্শ। এ মানুষ, তুমি আল্লাহ পাকের নামের জিকির করো, এই জিকির তোমাকে 7 আসমানের ঊর্ধ্বে রব্বুল আরশ পর্যন্ত পৌঁছে দিবে। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন আমি আল্লাহর নাম নেই, আমার আল্লাহর নাম যখন আমার জবানে উচ্চারণ হয়, হর বুনে মুহ আজ আসল জোয়ে সওয়াত, আমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা, আমার প্রতিটি লোম কূপ পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। নামে উঁচু বর জবান আমির আওয়াজ, হর বুনে মুহ আজ আসল জোয়ে সওয়াত। আল্লাহ তাআলা আল্লাহ পাকের জিকিরের তৌফিক আমাদেরকে দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত এবং আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কোথায় তো ইহুদি খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টান কি জিনিস? যে আল্লাহ রসুল থেকে যারা বিচ্ছিন্ন এবং দূরে, এবং যাদেরকে আল্লাহ পাক মাগজুব আলাইহিম এবং যালিন বলছেন, যারা অভিশপ্ত, আল্লাহ পাকের রোশানলে পতিত এবং যারা পথহারা পথভ্রষ্ট, তাদের সঙ্গে মুসলমান কেন সম্পর্ক রাখবে? মুসলমান তো জীবনের সর্বক্ষেত্রে সম্পর্ক রাখবে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছাপ যার জীবনে লাগবে, আল্লাহর কসম সে সোজা জান্নাতে চলে যাবে। আমার প্রিয় মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह तआला अलैहि बोलें नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर जीवनेर सौंदर्येर नक्शा যার জীবনে প্রতিফলিত হয়, নিঃসন্দেহে তার জন্য জান্নাতের গেট খুলে যায়। এই সুন্নত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, এই সুন্নতের আদর্শ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, অনেক বড় আলেমে দ্বীন মুহিউদ্দিন হযরত মাওলানা শাহ আবরার রহসাব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহল হ্যায়। যার মর্মার্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ এবং আদর্শ যে ধরে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাকে বড় মানুষ বানায়, উচ্চ আসনওয়ালা বানায়। সুন্নত তাকে উচ্চ আসনওয়ালা বানায় এবং সুন্নত তাকে সুন্দর বানায়। কালো কুৎসি বিশ্রী মানুষকে পরম সুন্দর বানায় দেয় সুন্নত। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো চামড়াওয়ালা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় ছিলেন, এতটা মর্যাদা সম্পন্ন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন, একবার হঠাৎ কথা ছলে মুখ থেকে ফসকে গিয়ে তিনি বলে ফেলছেন, হে বেলাল, তুমি তো কালো। কিছুক্ষণের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন এবং নিজে শুয়ে পড়লেন জমিনের উপরে এবং বললেন, বেলাল, 2 পা দিয়ে আমাকে মারাও, যাতে আমার এই ভুলের এখনই শাস্তি হয়। ইন্না লিল্লাহ, আমি কি বললাম? আল্লাহর নজরে, আল্লাহর রসুলের নজরে যেখানে তুমি এতটা মর্যাদা সম্পন্ন, সেখানে আমার মুখ থেকে আমি কিভাবে তোমাকে কালো বলতে পারলাম? তুমি আমাকে মাফ করো, আর শাস্তি স্বরূপ এখনই আমার শরীরের উপর দিয়ে 2 পা দিয়ে তুমি মারা দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আমিরুল মুমিনিন, আল্লাহর রসুলের শ্বশুর আপনি, কত বড় মর্যাদা সম্পন্ন আপনি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে এই কথা বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে নিঃসন্দেহে ওমর নবী হইতেন। এত বড় মর্যাদা যার, তা আমি কিভাবে তার সঙ্গে আচরণ করতে পারি? আমি আপনার উপর খুব খুশি, মানে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এবং এটা আমি একদম ভুলে গেলাম। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হয়ে গেলেন। কালো চামড়াওয়ালা, কিন্তু কত বড় মর্যাদাওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর শূন্য মদিনা দেখার হিম্মত ছিল না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মদিনায় আমি ঘুম থেকে জাগলে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, সেই মদিনা আমি কেমনে দেখবো? অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতে নাই, সহ্য করতে পারতেন না তিনি। এজন্য মদিনা শরীফ থেকে তিনি চলেই গেছেন এবং সুদূর সিরিয়াতে চলে গেছেন। অনেকদিন পরে একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে বললেন, হে বেলাল, তুমি আমার কাছে আসো না? এই কথা বললে হযরত বেলাল ঘুম থেকে যখন জাগলেন, অস্থির হয়ে গেলেন মদিনা শরীফ যাওয়ার জন্য, এবং তিনি মদিনা শরীফ চলে গেলেন। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মায়া মহব্বতের পাত্র ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফ গেলেন, যেদিক থেকে যারা শুনছেন বেলাল মদিনাতে আসছেন, চতুর্দিক থেকে মানুষ পাগল পারা হয়ে ছুটে আসছেন এক নজর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনো ভাই ছুটে আসছেন। আমার নানার পাগলটা আসছেন, হযরত বেলাল, আমার নানাজির পাগলটা আসছেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন যে, বহুদিন থেকে আপনার জবানে আজান শুনি না। হযরত হাসান হুসাইন বললেন, আজকে আপনি আজান দেন, আপনার জবানে আজান শুনতে চাই। নানা জান যখন জিন্দা ছিলেন তখন আপনার জবানে আজান শুনতাম। সমস্ত মুসলমানরা আপনার আজান শুনে কি অভিভূত হইতো, কি নূর ভরা আজান, আরশকে কাঁপায় দেয় যে আজান। হ্যাঁ, সেই আজান আরেকবার আপনার জবানে আমরা শুনতে চাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধ না হলে হয়তোবা তিনি রাজি হইতেন না, কারণ এই মদিনাতে যেখানে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেখানে আজান দেওয়ার মতো হিম্মত তার হইতেছিল না। কারণ ওই যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থেকে শুনতেন আগে, এখন তো আর তিনি শুনবেন না। অর্থাৎ তিনি বর্তমান নাই, এই অবস্থার মধ্যে আজান দেওয়ার সাহস তিনি করতে পারতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম স্নেহের হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধকে তিনি প্রত্যাখ্যান করতে পারলেন না এবং মদিনা শরীফে আজান শুরু করলেন। নামাজের সময় হয়েছে, আজান দিতে শুরু করলেন। আরে এই আজান কোত্থেকে, কে আজান দেন? মদিনার ঘর ঘর থেকে মানুষ পাগল হয়ে ছুটে আসছে। সেই আজান আবার কে দিতেছে, কার থেকে আজান শুনতেছে? মানুষ বুঝতে পারছে যে বেলাল মনে হয় মদিনাতে আসছে। ঐতিহাসিকরা লিখছেন
এমনকি মেয়ে মানুষরা পর্যন্ত পাগল পাড়া হয়ে অস্থির হয়ে ঘর থেকে বাইরে আসছে, যে মনে হয় বদিরাতে বেলাল আসছেন। আমার ভাইরা, ঈমান মানুষকে এইরকম সুন্দর বানায়, এরকম মর্যাদাওয়ালা বানায়। আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক মানুষকে এত দামি বানায়, এত ঊর্ধ্বে তোলে। হ্যাঁ, লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আজকে আমরা মুসলমানরা অনেকেই ভুলের কারণে মনে করি, ভুলের মধ্যে আছে, আমরা বিভ্রান্তির শিকার। আমরা মনে করি যে ওহো, ইহুদিদের মতো চললে তো আমরা দামি, খ্রিস্টানদের মতো চললে দামি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আজকে মুসলমানদের? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে দামি, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সচ্চা মুমিন হও। তোমরা সবচেয়ে দামি। এবং আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা আবদুন মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম। সারা দুনিয়ার কাফের মুশরিক যত ধন, যত দৌলত হোক, যত শিক্ষা দীক্ষা হোক, যত ঊর্ধ্বে তারা উঠুক, সারা দুনিয়াকে তাক লাগাইয়া দেখ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু বলেন, এটা নিঃসন্দেহ, এটা বিলকুল সন্দেহাতীত, সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিক থেকে একজন মুমিনের মর্তবা, একজন ঈমানওয়ালার মর্তবা অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহর নজরে ঈমানওয়ালার মর্তবা বড়। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন, ঈমান ইসলামের এবং সুন্নতের কদর করার তৌফিক দান করেন। মুসলমান আজকে মুসলমানের সন্তানের নাম ইহুদি খ্রিস্টানদের নামে রাখে। কি হলো আজকে মুসলমানদের? এতটা মারাত্মক অধঃপতন আজকে আমাদের ঘটছে। অথচ হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের মৃত্যু হয়, মুমিন বান্দার যখন মৃত্যু হয়, তো আল্লাহ পাকের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এই বান্দার রূহ নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে যাইতে থাকেন, আসমানের দিকে। আসমানের এক এক গেট পর্যন্ত গেলে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার? রব্বুল আলামিনের নিকট তার ডাক পড়ছে, মানে দুনিয়ার থেকে আল্লাহর নিকট চলে যাওয়ার জন্য। তাকে ডাকা হয়েছে আল্লাহ পাকের নিকট যাওয়ার জন্য। হ্যাঁ, তার পরিচয়টা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর নাম তার রাখা হয়েছিল, সেই সুন্দর নাম দিয়ে তখন ফেরেশতারা পরিচয় করায় দেন। এখানে সুন্দর নাম কি ইহুদি খ্রিস্টানদের নাম? কি হলো আজকে আমাদের মুসলমান ভাইদের? এক গেন্ডারিয়া থেকে এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, একবার আমার খানকাতে গেছেন, নিজের একমাত্র ছেলে, নাবালেগ ছেলেটা, 7-8 বছর বয়স, তাকে নিয়ে কিসের দোয়ার জন্য গেছিলেন। তা আমি কথার ছলে বললাম যে ওর নাম কি? কি যে নাম উনি বললেন, আমি কোনো ক্রমেই নামটা উচ্চারণ করতে পারলাম না। ভাই ইংরেজি বললো তো তা আমরা শুনি এবং চেষ্টা করি আমরাও কিছু উচ্চারণ করার জন্য। হ্যাঁ, অনেক শব্দ আছে দারুণ মুশকিল, তারপরও আমরা উচ্চারণ করতে পারি ইংরেজি শব্দ, কিন্তু কি নামটা যে রাখছে আমি বুঝতেও পারলাম না, উচ্চারণটা একদম কোনো ক্রমেই করতে পারলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বললাম যে ভাই, এমন একটা নাম রাখছেন, হ্যাঁ, যে কোনো মুসলমানের নাম, এই নামটা ভালো মতো বুঝাও যায় না। কি দরকারে, কোন কারণে, কোন স্বার্থে, কোন মর্যাদা লাভের উদ্দেশ্যে আপনি এই নামটা রাখছিলেন? চুপ করে বসে আছেন, চুপ করে বসে আছেন, কোনো কথা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ইসলামের কদর করার তৌফিক দান করেন। আরে মুসলমান যে যত নিচেই নামুক, হাজার নিচে নামার পরও মুসলমান অনেক ঊর্ধ্বে আছে। হ্যাঁ, লালবাগ মাদ্রাসাতে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নিকট যাইতেন ডক্টর শহীদুল্লাহ সাহেব, বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী। ওখানে একবার হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তো এক যুবক মুসলমান ভাই, মুখে দাড়ি নাই, দাড়ি মুন্ডানো, প্যান্ট শার্ট পরা, গলায় টাই ঝুলানো। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি নিজের জায়গা থেকে উঠলেন, একটু আগে আগে ওই ভাইকে, ওই যুবক মুসলমান ভাইকে কাছে নিয়ে আসলেন, একদম নিজের পাশাপাশি বসাইলেন। কিছুক্ষণ থাকার পরে ওই যুবক যখন চলে গেল, তো ওলামায়ে কেরামের মধ্যে একজন বললেন, যার নাম ছিল মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই বুজুর্গের খাদেম, তিনি বললেন যে হুজুর, এই যে একটা কাজ করলেন আপনি,
যে যুবক ছেলেটা দাড়ি মুন্ডানো টাই পরা নিয়ে এসে ওরে একদম কাছে বসাইলেন। হুজুর কাজটা কেমন হলো? খাদেন তো, মুখ পোড়া। হুজুর কাজটা কেমন হলো? এত আলেম ওলামা, মুফতি সাহেব, শাইখুল হাদিস, তাদের মধ্যে এই জিনিসটা কি মানুষে ভালো নজরে দেখবে? তো হুজুরের বড় আশেক খাদিম ছিলেন তিনি, এজন্য উনি বলছেন তো এমনি কোনো কুটিল মন থেকে না, যে একটা জিনিস খেয়াল আসছে তাই বলে দিচ্ছেন। হুজুর তখন মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন, ফজলুর রহমান ওর দাঁড়িয়ে আছে, তোমরা দেখো না আমি দেখি। মানে একজন মুসলমান হোক ত্রুটিওয়ালা, কিন্তু এই ত্রুটি চিরদিন থাকবে না। একদিন আসবে যখন তার মধ্যে অনুভূতি, তার ইমানি অনুভূতি তাকে একসময় না একসময় আগায় নিয়ে যাবে। একসময় তার জীবনে দেখা যাবে যে পরিবর্তন ঘটে গেছে এবং এখন ফুলের এক উন্নত জিন্দেগি আল্লাহ তাকে নসিব করে দিচ্ছেন। এখন তুমি দেখতেছো ত্রুটি, এই ত্রুটি নিয়ে সে চিরদিন থাকবে না, সেটা একজন মুসলমান। এই মানুষটাকে আমি দেখছিলাম, এই যুবকটাকে যখন দেখছি তখন তো উনি যুবক থাকেন নাই। হ্যাঁ, সে ঢাকায় বাইতুল মুকাররমের পাশে স্টেডিয়ামে তার অনেক বড় ধরনের দোকান ছিল, বড় মাপের ব্যবসা ছিল, ফ্যাক্টরি ছিল। ওনার নাম ছিল হাজি আব্দুল মতিন। আমি তাকে দেখছিলাম, মাশাআল্লাহ, একদম সুন্নত মোতাবেক দাড়ি, বিলকুল ইসলামী পোশাক, হাতে তসবিহ। সকালবেলা 2 ঘন্টার মতো কোরআনে কারীম তেলাওয়াত করতেন। 2 ঘন্টা ফজরের নামাজ পড়ে 2 ঘন্টার মতো কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এশাকের নামাজ পড়তেন, তারপরেই তিনি নাস্তা করতেন। এর আগে কখনো নাস্তা করতেন না। এমনটা একটা মানুষের জীবনের পরিবর্তন ঘটছে। আমার ভাইয়ের, একজন মুসলমান হাজার পতন ঘটলেও সে যদি তওবা করে ফিরে আসে, কত যে ঊর্ধ্বে উঠে তার মর্তবা কল্পনাই করা যায় না। এই বিশ্বে হাফি এক জমানার মদখোর, কিন্তু কি পরিমাণ আল্লাহ পাক তাকে মর্যাদা দান করলেন। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। ভারতে আরেক কবি ছিলেন মির্জা গালেব, আপনারা হয়তো অনেকেই জানেন। মির্জা গালেব বড় কবি ছিলেন। তো মির্জা গালেবের একবার মন চাইছিল মক্কা শরীফ যাবেন, আল্লাহর ঘর কাবা শরীফ দেখবেন। তো প্রস্তুতি নিতে চাইলেই হঠাৎ তার মনে জাগলো যে জীবন গেল মদের মধ্যে, আর এই মুখ নিয়ে যাব আল্লাহর ঘর কাবা দেখতে, এটা কিভাবে সম্ভব? মির্জা গালিব এই প্রসঙ্গে ফের কবিতা লিখলেন, কাবা কিসমো সে যাওগে গালিব, শরম তুমকো মগর नहीं आती। হে গালিব, তুমি কাবা দেখতে চাও কোন মুখে? তোমার কি লজ্জা হয় না? মদখোরের জন্য কিভাবে কাবার মুখ দেখে কাবা যাওয়া সম্ভব হতে পারে? এই কবিতা শোনার পরে ভারতের এক উচ্চ মাপের বুজুর্গ ওলি আল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, মির্জা গালেব কোরআন সুন্নাহর ইলম নাই, জ্ঞান নাই, বুঝতে পারে নাই যে আল্লাহ পাক রহমত নিয়ে কিভাবে বান্দাকে খুঁজতে থাকেন, তালাশ করতে থাকেন। তিনি বললেন, হে গুনাহগার মুসলমানরা, তোমরা গালেবের কবিতার দিকে ভ্রুক্ষেপ করবা না। তোমরা বলবে, मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। হাজার গুনাহ থাকলো, হাজার ভুল থাকলো, এই ভুল জিন্দেগি নিয়ে আমি আল্লাহর তালাশে ছুটবো। আমি যখন আল্লাহকে তালাশ করবো, আল্লাহকে খুঁজবো, আল্লাহ পাকের রহমত নিঃসন্দেহে আমার দিকে ছুটে আসবে এবং আল্লাহ পাকের রহমতের নাপাক জিন্দেগি থেকে আমাকে পাক বানায়া আল্লাহ পাক রহমতের কোলের উপযুক্ত করে নেবে। ভারতের এক বুজুর্গ বলেন, তু হো কিসি ভি হাল মে मौला से लव लगाए जा, कुदरत जुल जलाल में क्या नहीं गिर गिराए जा, खोले हो या न खोले दर उस पे हो तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। যে কোনো অবস্থাতে হে মুসলমান তুমি আসো, আর দেরি নয়, এখনই ছুটো আল্লাহ পাকের রহমতের দিকে। আল্লাহ পাক নিঃসন্দেহে তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেদিকে তুমি তাকাও না, তোমার কাজ করো, তুমি ডাক দাও, তুমি ডাকাডাকি শুরু করো। আর আল্লাহ পাকের ওয়াদা পবিত্র কোরআনে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো বান্দা আমাকে ডাকলে নিঃসন্দেহে আমি তার ডাকে সাড়া দিই। এই আয়াতে পাকের ব্যাখ্যা বিখ্যাত আলেমে দ্বীন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনে লিখছেন যে আল্লাহ পাক ওয়াদা করছেন আমাকে ডাকলে আমি সাড়া দিব। এই কারণে কাফেররাও যদি আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর নিকট চায়, কাফেরের ডাক পর্যন্ত আল্লাহ পাক শোনেন, কাফেরের ফরিয়াদ এবং মিনতিও আল্লাহ পাক শ্রবণ করেন। হে মুসলমান, তাহলে তোমরা ডাকলে আল্লাহকে শুনবেন না?
তোমার ডাক, তোমার ফরিয়াদ আল্লাহ পাক গ্রহণ করবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 99 রেকর্ডওয়ালা, পাপের সুবিশাল অন্তহীন 99 রেকর্ড বইওয়ালা এই বান্দাকে আল্লাহ পাক বললেন যে ইন্নালাকা ইনদানা হাসানাত, যে বান্দা তোর কিছু নেকি আছে আমার কাছে, আমি দেখাচ্ছি। ওই বান্দা পেরেশান যে কি আল্লাহ, সে বললো যে বান্দা তখন বলে যে হে আল্লাহ, যে কি হবে সেই নেকি দিয়ে আমার? এর ভিতরে একটা পর্চা বাইর করছেন আল্লাহ তাআলা, একটা পর্চা বাইর করবেন, ছোট্ট একটা কাগজ। তো ওর ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু লেখা। ওই বান্দা এটা দেখে বলবে যে মা হাজিল বেতাকা, হ্যাঁ, মা হাজি সাইয়্যাত, মা হাজি সিজিল্লাহ, এই পরিমাণ পাপ আর পাপের দফতরের রেকর্ড এর সামনে এইটুকু পর্চা দিয়ে কি হবে? আল্লাহ পাক বলবেন যে বান্দা আমার এখানে নিয়ম হলো আগে আমি আমল নামা দেখাই, দেখতে দিই যে তুমি এগুলা করছো। এরপরে এই স্টেপ পার হওয়ার পরে দ্বিতীয় কাজ হলো আমি এটা ওজন করে দেখাই। শুনতেছেন ভাইরা? এবং ওজন করার পরে রেজাল্ট আউট হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। হ্যাঁ, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যায় তাদের জন্য জান্নাতের ফয়সালা। আর যদি বদির পাল্লা ভারী হয় তাহলে জাহান্নামের ফয়সালা। قال رسول الله صلى الله عليه وسلم توزع الموازين يوم القيامة, কিয়ামতের ময়দানে মিজান পাল্লা রাখা হবে, কায়েম করা হবে। ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, সকলের নেকিগুলো ওজন করা হবে এবং গুনাহগুলো ওজন করা হবে। ফামান রাজাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি ওয়ালাউ বিমিসকালিন দাখালাল জান্নাহ, যার গুনাহও আছে কিন্তু নেকিও আছে, ওজন করলে দেখা গেল নেকির পাল্লা একটু হলেও ভারী হয়ে গেছে, একটুখানি, শুধু একটু, গলাও বিমিসকালিন, এক বিন্দু পরিমাণ ভারী হয়ে গেছে। ছিল নেকিও অসংখ্য, আবার গুনাহও ছিল অসংখ্য, দুইটা মিলেই ওজন করা হলো। নেকির পাল্লায় নেকি, বদির পাল্লায় বদি, কিন্তু ওজন করে দেখা গেল যে নেকির পাল্লায় একটুখানি ভারী হয়েছে, সামান্য একটু নেকি বেশি হয়ে গেছে। গুনার তুলনায় নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। ওয়ামান রাজাহাত সাইয়্যাতু আলা হাসানাতি ওয়ালাউ বিমিসকাল দাখালান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আল্লাহ পাকের একটা নির্ধারিত নিয়ম, যদি কারো নেকিও থাকে আর গুনাহও থাকে, কিন্তু গুনাহ একটু পরিমাণও যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় তো বিধান মোতাবেক তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এজন্য আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো এই জীবনে গাফেল না থাকা, নেকি করতে থাকা। কিছু না কিছু, একজনকে দেখলাম আসসালামু আলাইকুম, 10 নেকি হয়ে গেল, 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম, তাহলে 20 নেকি হয়ে গেল। ওয়াবারাকাতু সব বললাম তো 30 নেকি হয়ে গেল। আমরা হাসতে খেলতে জীবনের সময়গুলো নষ্ট করতেছি। ও রহি হ্যায় উমর বিস্তে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। যে বরফের পাটা যেরকম আমাদের অজান্তেই দমে দমে গলতে থাকে, নিঃশেষিত হইতে থাকে, অনুরূপ আমাদের জীবন নামক বরফটাও মুহূর্তে দমে দমে এইভাবে কেবলই নিঃশেষিত হচ্ছে। হ্যাঁ, তু বরায় বন্দগি হ্যায় ইয়াদ রাখ, বার সর আফগন্দগি হ্যায় ইয়াদ রাখ, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। ए মানুষ জীবনটা কেবলই আল্লাহ পাকের বندگির জন্য। সময় বেশি বাকি নাই, যা করার জলদি করো, পরকালের সামান তুমি জোগাড় করো। जैसी करनी वैसी भरनी है जरूर, कब्र पे मैयत उतरनी है जरूर। যেমন করব তেমনটা ফল আমাকে ভোগ করতে হবে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। প্রত্যেক মানুষের কবর হয় তার জন্য জান্নাতের একটা বাগান হবে, আর না হলে জাহান্নামের একটা বিপজ্জনক গর্ত হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। সময় পার হইতেছে, আমরা সময়কে কাজে লাগাই, হয় নেক কাজ করি,
কমপক্ষে গুনাহ থেকে বিরত থাকে। আর যদি গুনাহ হয়ে গিয়ে থাকে, দেরি না করি মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়াদা করছেন, তোমরা নিরাশ হইও না, আমার কাছে মাফ চাও, আমি গ্যারান্টি দিলাম মাফ চাইলে তোমাদেরকে মাফ করে দেব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীর নাম ওয়াহশী। এই লোকটার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর এই মানুষটা পালায়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট পয়গাম পাঠাইলেন যে তুমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ তোমাকে মাফ করবেন, জান্নাত দান করবেন। এই মানুষটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ এবং পয়গাম পাঠাইলেন। ইসলাম এমন সুন্দর, এত উদার ইসলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই লোক এই সংবাদ পাওয়ার পরে খুশি হওয়ার কথা না, যে আমার মতো এই ভয়ঙ্করের জন্য, এত বড় জালেমের জন্য এইরকম রহমতের পয়গাম, এইরকম সুসংবাদ। কিন্তু এই লোকটা বলতে শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাকে ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, অথচ তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়ে আছে, সে কোরআনের মধ্যেই তো মহান আল্লাহ বলছেন যে যেই বান্দা জিনা করে, মদ পান করে, কাউকে অন্যায়ভাবে হত্যা করে, নিশ্চয়ই তাকে কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতে হবে। সেই তার কোরআনের ভিতরে এই কথাগুলো আছে। দূত এই সংবাদ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলো যে ওয়াহশী তো এই কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, যে আমি কিছুই বলতে পারবো না যতক্ষণ না আল্লাহ পাক বলেন। হ্যাঁ, নিজের থেকে বলা না। ইসলাম তো আসমান থেকে যে ওহীর মাধ্যমে আসছে, সেটা ইসলাম। এখন দুনিয়াতে অনেক ভদ্রলোকেরা আছে, কিছু লেখাপড়া করে ইসলামের একদম পুরা কান্ডারি এবং ঠিকাদার হয়ে যান, নিজেরাই ইসলামের ব্যাখ্যা দিতে শুরু করেন যে কি বুঝে এই মুজাদ্দিদ আল-ফিসানি। তাদের কি কোনো বুঝ ছিল? কোরআন হাদিস তারা বুঝতেন নাকি? এই শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী বা হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি, এইসব মানুষরা কোনো কিছু বুঝতেন নাকি? ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, এরা কোরআন হাদিস কি বুঝতেন? কোরআন হাদিস শেষ জমানায় এসে এখন আমরা না ভালো করে বুঝতেছি। তা আমরা বুঝলাম যে আল্লাহর নবী বলে গেছেন, কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, দুইটা দেখবা, আমল করবো। হক হও তুমি রিক্সাওয়ালা, হও তুমি ঠেলা গাড়িওয়ালা, হও তুমি সিম বিক্রেতা, কেরোসিন তেল বিক্রেতা, সোয়াবিন তেল বিক্রেতা, কিন্তু তোমাকে বুখারী শরীফ পড়তে হবে, এর উপর আমল করতে হবে। ডাইরেক্ট দেখবা বুখারীতে আছে কি। এই হলো আজকে কিছু সংখ্যক মুসলমান ভাইদের কথাবার্তা। এই বেচারারা আবেগী মুসলমান, আমরা তাদেরকে মুসলমানই মনে করি এবং তাদেরকে ইসলামকে পছন্দ করে এরকম মুসলমান মনে করি, কিন্তু এরা ভীষণ আবেগী মুসলমান, কথা বুঝে বলতে পারে না। কথা বুঝেন না? কথা বুঝে না। ছোটবেলা আমি দেখছিলাম আমার নিজের চোখে, এক বৃদ্ধা মহিলা, সে তার নাতিকে, বৃদ্ধা মহিলা নাতিকে বলতেছিলেন, তোরে বিয়ে করাবো, লাল টুকটুক বউ দিব। ওই নাতি ছোট্ট, 7 বছর 6-7 বছর বয়স হবে, গিয়া সে দাদির গালের মধ্যে মারছে ঘুষি, গালে ঘুষি, মুখে ঘুষি, চুল ধরে টানতেছে, কাপড় টাইনা ফালা দিতেছে বাইরে। কেন তুমি বিয়ের কথা বললা? কিন্তু এই নাতির বয়স যখন 25, আর তখন ওই দাদি যখন বলে, বাইরে তোর জন্য একটা ভালো বউ দেখছি, ভালো মেয়ে দেখছি, আর কি তাড়াতাড়ি গিয়া বাজার থেকে 1 বিড়া পান এবং একদম তাজা সাদা, তাই না, দাদির সামনে। কিরে তুই কোনোদিন তো আর আনছিলি না পান সুপারি সাদা, আজকে কেন? তো আশপাশ থেকে মহিলারা বলে, সুসংবাদ শুনেছেন না, তার নগদ পুরস্কার। নাবালকের বিয়ের পর সংবাদ দিয়ে তো কোনো ফায়দা নাই, উল্টা আরো মুখি খাওয়া লাগে, ঘুষি খাওয়া লাগে। কি কথা বলেন নাই? এলেম কালাম কিছু জানলাম না, আর আমরা ইসলামের এক একজন কান্ডারি হয়ে যেতেছি। কি হলো আজকে আমাদের? আল্লাহ তাআলা বুঝ দান করে। রাত তো বেশি হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, আপনারা বলেন হ্যাঁ, ওনারা বলেন না, তো কোনটা সঠিক? মসজিদের মধ্যে এরকম চরম মতবিরোধ। আমি বলি রাত বেশি হয়েছে, এখানে কিছু ওলামা একরাম বলতেছেন না, আর ওই দিক থেকে মুসলমান তারা বলতেছেন না, আপনারা বলতেছেন হ্যাঁ।
আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার ভাইরাই, আল্লাহর কসম, ইসলাম এত সুন্দর, এত সুন্দর যে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর ব্যাপারে যেহেতু অনেক বড় রকমের আলেমে দ্বীন ছিলেন, তিনি বলতেন যে মুসলমান ভাইরা, তোমরা তো দেখলেই দেখো এই সব জাহান্নামী। জাহান্নাম দেখলেই মনে করো এই সব জাহান্নামী, এগুলো জাহান্নাম ছাড়া এগুলোর উপায় নেই। অনেক মুসলমান বলেও এটা, যে এই সব জাহান্নামের দুজক, সব জাহান্নামীর দল, এরকম বলে বেড়ায়। হযরত থানভী বলেন, কিন্তু শোনো, মহান রব্বুল আলামিন এমন সীমাহীন দয়াওয়ালা, কিয়ামতের ময়দানে গেলে দেখবা যে আল্লাহ পাক এক এক মুসলমানকে ডাকবেন আর এক এক বাহানা দিয়ে বলবেন যে যা তোরে মাফ করে দিলাম। আরেকটা ডাকে বলবেন যা তোরে এই কারণে মাফ করে দিলাম, যা তোরে মাফ করে দিলাম। তোমরা যারা ফতোয়া দিতা যে সব জাহান্নামী, ফের দেখবা যে তোমাদের অবস্থা কি দাঁড়ায়। শুনতেছেন ভাইরা? ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সব রহমতের পয়গাম শুনায় গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী কোন উম্মতের এক মুসলিম নারী যে জিনা ব্যভিচারে অভ্যস্ত ছিল, একবার সে কোথাও যাওয়ার পথে দেখতে পায় যে প্রচন্ড রোদের তাপে একটা কুকুর একদম হাঁপায় গিয়া তার জিহ্বা বাইর করে দিছে। জিহ্বা বাইর করে কেবলই হাঁপাইতেছে। মেয়ে মানুষটার বড় দয়া হলো এবং গভীর কূপ থেকে পানি পান করানোর কোনোই ব্যবস্থা ছিল না। তো মেয়ে লোকটা, এই গুনাহগার, এই ব্যভিচারিণী নারী, সে নিজের ওড়না শরীর থেকে খুলে পায়ের চামড়ার মোজা, যেটা একটা পাত্রের মতোই হয়, এটার সঙ্গে সে ওড়না দিয়ে পেঁচায়া গভীর কূপের মধ্যে ফেলছে। সেখান থেকে পানি তুলে কুকুরটাকে পান করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্যারা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগার, ভয়ঙ্কর গুনাহগার এই মহিলার এইটুকু দয়ার আমল দেখে আল্লাহ পাক ফয়সালা করলেন যে আমার এক মাখলুকের প্রতি এরকম দয়া করছো, দয়া করনেওয়ালা তো আমি, চলো আমি তোমাকে এই উসিলা মাফ করে দিলাম, তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। এইরকম জঘন্য একটা পাপিষ্ঠ মানুষ এইটুকু আমলের কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে ঘটনা আমি বলতেছিলাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াসি যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা আল্লাহ পাক কি উত্তর দেন, অপেক্ষায় থাকে। কোরআন শরীফের আয়াত নাজিল হলো। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু বললেন যে আমার বান্দা হাজার ভুল করুক, কিন্তু যদি সে তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে হাজার অপরাধ করার পরে যদি সে ঈমান নিয়ে আসে এবং নেক আমল করে, তো আমি তাকে মাফ করে দেব। তওবা করলো, ঈমান আনলো, নেক আমলওয়ালা জিন্দেগি নিয়ে চললো, আমি তাকে মাফ করে দেব। অনেক বড় সুসংবাদ না? কিন্তু ওয়াসি এমন মেধাবী, এত প্রখর দৃষ্টিসম্পন্ন, এই আয়াত শোনার পরে তিনি কিন্তু সুবহানাল্লাহ বললেন না। শুনতেছেন ভাইরা? তিনি সুবহানাল্লাহ বললেন না। তিনি বললেন যে কথা তো দারুণ সুন্দর, যে তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু এখানে একটা কথা আছে, একটা শর্ত আছে। সেটা হলো যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তওবা করলে, ঈমান আনলে এবং বাকি জিন্দেগি নেক আমলের মধ্যে কাটাইলে আমি তওবা করতে পারবো, ঈমান আনতে পারবো, কিন্তু সারা জিন্দেগি নেক আমলের উপর অটল থাকতে পারবো কিনা এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। শুনতেছেন ভাইরা? এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আমার যে অ্যাক্সিডেন্ট ঘটবে না সেটা আমি বলি কিভাবে? আমি তো এই পৃথিবীতে বসবাস করি, আমার হাজারো ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু এখানে তো আল্লাহ পাক বলছেন যে বাকি জিন্দেগি নেক আমলের মধ্যে কাটাইলে তার জন্য এই ক্ষমা ঘোষণা। এই পয়গাম নিয়ে ওই দূত যখন আবার পৌঁছলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তিনি বললেন যে আমি তো কিছু বলতে পারবো না, আল্লাহ পাক কি বলেন শুনি। অপেক্ষা করলেন, আবার জিবরিল আরেকটা আয়াত নিয়ে আসলেন। নতুন এক আয়াত নাজিল হলো এই কথার প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে। সে আয়াতে পাক আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু, এই আয়াত আগে নাজিল হয়েছিল যে আল্লাহ তাআলা শিরক নিয়ে মরলে তাকে ক্ষমা করবেন না, বাকি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
কিন্তু ওইখানে আল্লাহ পাক বলছে লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান মাফ করে দিবেন, যাকে চান আল্লাহ তাআলার ইচ্ছা মাফ করে দিবেন। এই সংবাদ নিয়ে ওয়াসির নিকট যখন পৌঁছলো দূত, তো ওয়াসি বললেন যে কথা তো দারুণ সুন্দর, কিন্তু আল্লাহ পাক বলছেন যে যাকে চান তাকে মাফ করবেন, তিনি আমাকে চাইবেন কিনা এটা তো বুঝলাম। কেমন মানুষ ছিলেন এই মানুষটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবী রূপে আল্লাহ পাক যাদেরকে নির্বাচন করছিলেন তাদের মেধা এত উন্নত ছিল, সারা দুনিয়ার রাজা বাদশাদের সব মেধাকে একদম হার মানাইয়া দেয়, এমনটা তাদের মেধার প্রখরতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দূত এই সংবাদ পৌঁছাইলে তিনি আবার অপেক্ষমান যে আল্লাহ পাক কি বলেন তো শুনি। এইবার আবার আয়াত নাযিল হলো এই গুনাহগার মানুষটার এই এত সব বার্গেনিং এর প্রেক্ষিতে। সেই আয়াতে আল্লাহ পাক বললেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন যে হে রাসূল আপনি বলে দেন তো ওদেরকে, আমার কথা হলো হে বান্দারা, কেউই তোমরা আমার রহমত এবং দয়া থেকে নিরাশ হইও না। যত চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী হোক, আমার রহমত এবং ক্ষমা থেকে তোমরা কেউ নিরাশ হইও না। তোমরা যদি ক্ষমা চাও আমি অঙ্গীকার করলাম এবং গ্যারান্টি দিলাম অবশ্যই তোমাদের সব রকমের গুনাহ আমি মাফ করে দিব। এইখানে আর এই কথা বললেন না আমি যাকে চাই তাকে, এইরকম কিছু বললেন না, বরং একদম সাধারণ ভাবে বলে দিলেন যে যে কোনো বান্দা আমার নিকট ক্ষমা চাইলে তওবা করলে নিঃসন্দেহে আমি তাকে মাফ করে দিব। এই আয়াতে পাক যখন ওয়াসির নিকট দূত পৌঁছে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এইবার তো ওয়াসি মুগ্ধ আপ্লুত, আরে এত অপরাধের পরে এরকম ক্ষমা, আর কেন বিলম্ব? তিনি ছুটলেন এবং ইসলাম কবুল করলেন। এই ঘটনা দেখার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাযিহি লাহু খাসসা আম লিল মুমিনিনা আম্মা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ওয়াসির জন্য যে একদম ব্যাপক ক্ষমা ঘোষণা করে দিলেন, এটা কি খালি ওয়াসির ব্যাপারে আয়াত শরীফ নাকি কিয়ামত পর্যন্ত সব গুনাহগার মুসলমানদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার মুমিনদের জন্য আল্লাহ পাকের রহমতের পয়গাম। শুনতেছেন ভাইরা? যাই হোক, তো ওই ভাই ওই যে 99 রেকর্ড বইওয়ালা এই বেচারা, সে বলে যে আমার একটা কাগজ বাইরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পর্চা দেখলাম, খালি এইটুকু আমার নেকি, বাকি তো সব গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক বললেন যে এটা ওজন করা হবে সিস্টেম মোতাবেক, তারপরে ফয়সালা হবে। এখন 99 রেকর্ড বই সেটা এক পাল্লা রাখা হয়েছে, আর ওর ওই ছোট্ট পর্চা যেটাকে আরবিতে বলে হাদিসের ভাষায় বেতাকা, তো ওইটা আরেক পাল্লা রাখা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাথে সাথে দেখা গেল লা ইলাহা ইল্লাল্লাহর এই পাল্লা একদম ভারী হয়ে গেছে, এবং এই বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আমার প্রিয় বন্ধুরা, তাহলে মুসলমানদেরকে ছোট নজরে দেখার আমাদের সুযোগ কোথায়? কোন সুযোগ কি আছে? সারা জীবন তার গুনাহে ভরা, কিন্তু সে যদি কানলো, চোখের পানি পড়লো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা আল্লাহর ভয়ে কানছে, চোখের পানি তার চেহারার মধ্যে লাগছে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। তাহলে ফের মুসলমানদের সম্পর্কে আমরা নিচু ধারণা করার সুযোগ কোথায়? যে কোনো মুসলমান তার ব্যাপারে ফয়সালা করার অধিকার এই বিশ্বের কোনো মানুষের নাই। তার ব্যাপারে ফয়সালা করবেন সিরেফ মহান রব্বুল আলামিন। তিনি শুধু আহকামুল হাকিমিন না, তিনি আরহামুর রাহিমিন। তিনি খালি বিচারপতি না, বরং তিনি সীমাহীন দয়া এবং ক্ষমাওয়ালাও, এবং সে দয়া এবং ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাকতে থাকেন। সব সময় বান্দা যখন আল্লাহর নিকট ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। কিন্তু এই রমজান মুবারক এমন এক মুবারক মাস, রমজান শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শবে বরাত আসে, শবে কদর আসে,
সবে বরাতে সবে কদরে সূর্য ডুবার সাথে সাথেই সর্বনিম্ন আসমান থেকে রব্বুল আলামিন ডাকতেই থাকেন, আসেও কেউ ক্ষমা চাইবা, মাফ করে দিব, ক্ষমা করে দিব। আসেও কেউ রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। আসেও কোনো বিপদগ্রস্ত, বিপদ থেকে মুক্তি চাও, আমি তোমাকে মুক্তি দান করব। আসেও যে কোনো জরুরতওয়ালা বান্দা আমার কাছে চাও, আমি তোমাকে সেটা দান করে দিব। যে কোনো সংকটের কথা বলো, আমি এর থেকে তোমাকে উদ্ধার করব। আল্লাহ পাক ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, যে একদম ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। কি কথা বুঝেন না ভাইরা? তো এই সময়টা কতক্ষণ পর্যন্ত? সূর্য ডুবার পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত। কিন্তু অসংখ্য মসজিদের মধ্যে দেখা যায় যে ফজরের ওয়াক্তে এসে মুসলমান ভাইরা বিশাল দলবদ্ধ হয়ে এখন হয়েছে কান্নাকাটি শুরু করতে থাকে। এরকম করে না মসজিদে? ফজরের নামাজের পরে এই কাজটা করা উচিত ছিল কোন সময়? ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে যখন থেকে সেহরি খাওয়া নিষেধ ঠিক ওই সময় পর্যন্ত লাইলাতুল বারাত আর লাইলাতুল কদর, সবে বারাত সবে কদরের এই ফজিলত অব্যাহত থাকে। এর পরের সময়টা স্বাভাবিক সময় হয়ে যায়, কিন্তু আমরা সেদিকে খেয়াল করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের তামাম বরকত দান করেন, সব নূর দান করেন। এই রজব শাবানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব শাবানে আমাদেরকে খুব বরকত দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান মাস যখন শুরু হয় তো সাথে সাথে আসমানের সবগুলো রহমতের দ্বার আল্লাহ উন্মুক্ত করে দেন এবং জান্নাতের সবগুলো দরজা আল্লাহ পাক খুলে দেন। জাহান্নামের গেটগুলো একদম বন্ধ করে দেন রমজান উপলক্ষে। এতে বোঝা যায় রমজান কি সীমাহীন রহমতের মাস। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাস আসলো, শুরু ভাগে রহমত দান করতে থাকেন বান্দাদেরকে, মধ্যভাগে আল্লাহ পাক ক্ষমা দান করতে থাকেন, শেষ ভাগে কেবল জাহান্নাম থেকে মুক্তি দিতেই থাকেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই তিনও দৌলত আমাদের সকলকে নসিব করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো নেক আমল করলে আল্লাহ পাক ওই নেক আমলকে 10 গুণ ধরেন। এক নামাজ পড়লে 10 নামাজের সওয়াব, এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব, 1 টাকা দিলে 10 টাকার সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে 10 সুবহানাল্লাহর সওয়াব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব, এক উমরা করলে 10 উমরার সওয়াব, একবার হজ করলে 10টা হজের সওয়াব। ইসলামের বিধান এত আশ্চর্যজনক, শুনতেছেন প্রিয় বন্ধুরা? রমজান মাসে রোজা রাখে বান্দা 30 দিন, আল্লাহ পাক 30 দিনের রোজার বিনিময়ে 300 দিনের রোজার সওয়াব তাকে দান করে। আর রমজানের পরে যে 6 রোজা রাখে না, এই 6 রোজার বদলে আরো এর বরকতে আরো 60 দিনের সওয়াব। আর আরবিতে বৎসর হয় মোট 360 দিনে। ইংরেজি হিসাবে কয় দিন? 365 না। আর আরবিতে হিজরি হিসাবে বৎসর হয় কত দিনে? 360 দিনে। তো রমজানের এই রোজা আর এরপরে যদি আরো 6 রোজা রাখে তো পূর্ণ বৎসর ভরে রোজা রাখার সব আল্লাহ পাক তাকে দান করে। কিন্তু এরপরও আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন হাদিসে কুদসিতে যে আমরা যে কোনো নেক কাজ করলে 10 গুণ সওয়াব। কিন্তু শোনো, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা আকরাবাতু ওয়া আনা উজজা বিহি। কিন্তু রোজা এর থেকে ব্যতিক্রম। সব আমলের জন্য নেকি 10 গুণ সর্বনিম্ন, এটা ঠিক আছে, কিন্তু ইল্লা সাওম, রোজার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আল্লাহ পাক বলেন, রোজা বান্দা সব বাদ দিয়ে এত কষ্ট স্বীকার করে আমাকে খুশি করার জন্য সারাদিন না খায়া থাকে, তো এই বান্দার রোজার বিনিময়ে কি দিব সেটা আমি বুঝবো। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এটা কি? এটা আল্লাহ পাক বলেনি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক নিজে বলেন ইল্লা সাওম, কিন্তু শোনো রোজার ব্যাপারটা ভিন্ন। ফাইন্নাহু লি, এটা এতটা আমার মহব্বতে করে বান্দা, ওয়া আনা আরজি বিহি, এটার ব্যাপারটা যা দেওয়ার এই বদলাটা আমি দেব। এটা আইন কানুনের বাইরে, নিয়ম নীতির বাইরে, এটা আমি দেব। এ হলো এই হাদিসের এক অর্থ। কিন্তু হাদিসটার পড়ার আরেকটা পদ্ধতি হলো ওয়া আনা উজজা বিহি। এর অর্থ হলো যে ও রোজা রাখে কতটা মহব্বতে আমার জন্য, এর বিনিময়ে আমি স্বয়ং নিজে ওর জন্য।
শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হলো রমজান শরীফের রোজা। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা রোজা রাখে, ঈমান আছে তার বুকে, আর রোজা রাখে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক তার পিছনে সব গুনাহ মাফ করে দেন। যেই বান্দা তারাবির নামাজ পড়ে, সিনাতে বুকে তার ঈমান, আর তারাবির একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ পাক তার পিছনে সব গুনাহ মাফ করে দেন। যেই বান্দা সবে কদরে ইবাদত করে, সিনাতে তার ঈমান, আর উদ্দেশ্য সির্ফ আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ পাক তার পিছনে সব গুনাহ মাফ করে দেন। রমজান শরীফ আমাদের সম্মুখে, আল্লাহ তাআলা রমজান শরীফের রোজাগুলো রাখার আমাদের তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইউযাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরি সাইম মিন গায়রি আন ইনতাকাসা মিন উজুরিহি শাই আও কামা ক্বাল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে আল্লাহ পাক খুশি হয়ে মুমিন বান্দার রিজিক বাড়ায় দেন। এদিকে ও দিন রাত কষ্ট করে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দিয়ে দেন। এই জন্য দেখা যায় রমজানে ব্যবসা বাণিজ্য বরকত অনেক বেশি হয়। এক মুসলমান ভাই রাজধানী মার্কেটে ব্যবসা করেন। অনেক বছর আগে একবার আমি রমজানের দিনে তো তার দোকানে বসছিলাম, পরে ভিড় আর ভিড়। তা পরে আমার সাইডে এসে বলেন যে হুজুর সময় দিতে পারলাম না, মনে কিছু করেন না, 1 মাস কামাই আলহামদুলিল্লাহ 6 মাস খাই। আমি বললাম তার মানে? বলে আলহামদুলিল্লাহ 1 মাসে 6 মাসের আল্লাহর রহমতের লাভ হয়, 1 মাসে 6 মাস। পরে বলে 5 মাসের কম না, কিন্তু যে 6 মাসের লাভ হয় 1 মাসে। এত বরকত দেন মহান রব্বুল আলামিন রমজান মুবারক। সব মুসলমানের রিজিকে বরকত দিয়ে দেন আল্লাহ তাআলা। গরিব মানুষ রমজানে এত ভালো খায় যেটা আগে কখনো খাইতে পারতো না। সকলের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদারকে যে ব্যক্তি রোজা ইফতার করাইলো, ইফতার করতে দিছে কিছু, ঘরে বসা ইফতার করা কোনো জরুরি না, বরং ইফতারের ব্যবস্থা করে দিছে। মান ফাত্তারা ফি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারের ইফতারের ব্যবস্থা করে দিল, একটা রোজার ইফতারেরও যদি ব্যবস্থা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন রোজাদারের মর্যাদা আল্লাহ পাকের নিকট এত বড় যে তাকে ইফতার করায় দিল, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন। মাগফিরাতান লিযুনুবিহি, এই একজনকে ইফতার করায় দিলে তার গুনাহ সব মাফ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবং ওই রোজাদার ব্যক্তি রোজার কারণে যেই পরিমাণ নেকি পাবেন, যিনি ইফতার করাইলেন আল্লাহ পাক তাকে সেই পরিমাণ নেকি দান করবেন। আর সেই রোজাদার রোজা রাইখে কি পরিমাণ নেকি পান সেটা তো আমরা আন্দাজ করতে পারবো না। আল্লাহ পাক নিজেই বলছেন এটা আমি দেখবো, এই ব্যাপারটা খাস আমার, তো এটা আমি দেখবো। কিন্তু এক হাদিস শরীফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান। দেখেন রমজানের রোজা এটা কিন্তু ফরজ রোজা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একটা নফল রোজার ফজিলত বলছেন, তাতেই আমরা অনুমান করি তাহলে ফরজের মর্যাদা কত বড় হবে। এই নফল রোজা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা একটা নফল রোজা আল্লাহর সন্তুষ্টির নিয়তে যদি রাখে, তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেন। তাহলে একটা রোজা রাখলে কি রকম ফজিলত হবে, কি রকম মর্তবা হবে, কত বড় পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে পূর্ববর্তী বিভিন্ন উম্মতের উপরে আল্লাহ পাক বলেন যে আমার বিভিন্ন নবীদের উম্মতের উপরে আমি যেরকম রোজা ফরজ করছিলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের উপরও তোমাদের উপর আমি রোজা ফরজ করলাম। এই রোজার উসিলা আমি চাই তোমরা জাহান্নাম থেকে মুক্তি পায়া সব একদম জান্নাতি হয়ে যাও। লাআল্লাকুম তাত্তাকুন এর দুই অর্থ।
তাত্তাকুন আর তাত্তাকুন আন-নার, যে এই রোজা রাখবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে একদম জান্নাতি হয়ে যাবে। আর তাত্তাকুন এরা করতে হলো যে রোজা রাখবা তোমরা সব ওলি আল্লাহ হয়ে যাবে। তো ওলি আল্লাহ হলো জান্নাত, তাত্তাকুন মানে মুত্তাকি হওয়া, ওলি আল্লাহ হয়ে যাবে সকলে। আমার ভাইরা, রোজার দিনে আমরা চেষ্টা করব যে আমাদের দ্বারা কোনো গুনার কাজ না হয়। চোখ হেফাজত করি, জবান হেফাজত করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করি সব রকমের গুনাহ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন যে মুমিন রোজা রাখে কিন্তু গীবত করে, মিথ্যা বলে, বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়। এইভাবে রোজার পরিশ্রম তো সারাদিন করলো কিন্তু সে আল্লাহ পাকের নিকট পাওয়ার মতো কিছুই তার থাকে না, সবকিছু নিজেই ধ্বংস করে দেয়। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা ফিকির করব যে রমজানের দিনে রোজাও রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সব গুনাহ ত্যাগ করে দিব মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়া চিরদিনের না, কয়েকদিন এখানে আসি, এখান থেকে চলে যাব, কিন্তু এখান থেকে সময় থাকতে যেন সামান জোগাড়ের চেষ্টা করি। ভারত এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে হাম ऐसे रहे या कि वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयात दो रोजा के क्या ऐशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। দুদিনের জিন্দগি একরকম কাটলেই হলো। আমাদের আসল চিন্তার বিষয়, আসল ফিকিরের বিষয় হলো অনন্তকালের পরকাল জীবনটায় আমরা কেমন থাকবো, সেখানে আমার অবস্থা কি হবে, আমি সেখানে জাহান্নামের কীট থাকবো না জান্নাতে মহান রব্বুল আলামিনের মেহমান থাকবো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ঈমান আর নেক আমল, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আসো, আমার থেকে ক্ষমা নিয়ে আসো, তো জান্নাতে অনন্তকালের মেহমান রূপে আমি তোমাকে গ্রহণ করব। 3 দিনের মেহমান না, বরং অনন্তকাল আল্লাহ পাক আমাদেরকে মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে, সমস্ত মুসলমানকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। সর্বশেষ একটা হাদিস শরীফ শুনিয়ে দিই, তারপরে দোয়া করি। যে এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসলমান প্রতিদিন যদি 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তো কিয়ামতের দিন হাসরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূর তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتغفر لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. إنك على كل شيء قدير، إنك على كل شيء قدير، إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، وتوفنا مع الأبرار، وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. يا قاضي الحاجات اقض حاجاتنا، يا رافع الدرجات ارفع درجاتنا، يا حلال المشكلات حل مشكلاتنا، يا دافع البليات ادفع بلياتنا، يا كافي المهمات اكف مهماتنا، يا مسبب الأسباب سبب لنا الأسباب، يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك، يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا
إنا نسألك حبك حبك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন আল্লাহ আপনার মারিফত দান করেন আল্লাহ আপনার বন্দেগীর তৌফিক দান করেন ঈমানে কামেল আমাদের নসিব করেন নূরে কামেল আমাদের নসিব করেন সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন সুন্নত মুতাবিক জিন্দগি আমাদেরকে নসিব করেন আল্লাহ तमाम গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সমস্ত গুমরাহি থেকে এবং লানতের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের ঘরওয়ালাদেরকে কবুল করেন আমাদের সন্তানাদিকে কবুল করেন আমাদের খানদানকে কবুল করেন দোস্ত এবং মুহিব্বিনকে তাদের খানদানকে কবুল করেন সমস্ত মুসলিমিন মুসলিমাতকে কবুল করেন আল্লাহ আমাদের উপর বেশুমার রহমত নাজিল করেন দু জাহানের মালিক দু জাহান আপনি আমাদের কামিয়াব করে দেন আল্লাহ মেহরবান মালিক तमाम পদস্খলন থেকে तमाम দুর্ঘটনা থেকে तमाम পেরেশানি থেকে আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আয় আল্লাহ এই শাবান মাসে আপনি বহুত বরকত নসিব ফরমান বহুত বরকত দান করেন রমজান মুবারকের রোজা রাখার আমাদের তৌফিক দান করেন শাবান এবং রমজানের সমস্ত নূর আপনি আমাদের নসিব ফরমান আয় আল্লাহ মেহেরবান মালিক আল্লাহ আমাদের সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনার বন্দেগীর তৌফিক আমাদেরকে দান করেন আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আপনি আমাদেরকে শামিল করেন আল্লাহ নফসে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেন ঈমানের ইসলামের হেফাজত করেন ঈমানের সাথে ইসলামের সাথে জিন্দা রাখেন যখন দুনিয়ার থেকে উঠায় নেন আয় আল্লাহ আপনার সন্তুষ্টি এবং ঈমানের হালতে আপনি দুনিয়ার থেকে উঠায় নেন আফিয়তের হালতে আপনি দুনিয়ার থেকে উঠায় নেন আয় আল্লাহ সারা জাহানের মুসলমানদের উপর বেশুমার রহমত নাজিল করেন বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার উপর খাস রহমত নাজিল করেন আয় আল্লাহ মেহেরবান মালিক আমাদের সব হাজত জরুরত আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন সব মুশকিল আপনি আসান করে দেন আল্লাহ যে সকল ভাইরা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চাইছেন ইমাম সাহেবের কাছে তাদের সমস্ত নিয়ে উদ্দেশ্য আপনি পুরা করেন সব পেরেশানি থেকে সকলকে নাজাত দান করেন এই মসজিদকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন এই মসজিদকে দ্বীনের বড় মার্কাজ হিসাবে কবুল করেন সুন্নতের মার্কাজ হিসাবে আপনার মহব্বতের মার্কাজ রূপে কবুল করেন আকাবির দ্বীনের সহি তরিকার হেদায়েত এবং খেদমতের জন্য এই মসজিদকে আপনি খাসভাবে কবুল করেন আমাদের দেশে সবগুলো মসজিদকে এইভাবে আপনি কবুল ফরমান तमाम ফিতনা ফাসাদ পেরেশানি থেকে আপনি হেফাজত করেন এই মসজিদের পরিচালক মণ্ডলী এবং মুসল্লিয়ান ইকরাম এবং যারা এতে সহযোগিতাকারী সকলকে কবুল করেন সকলের দু জাহানের কাম সকলকে দু জাহানের কামিয়াবি দান করেন সব পেরেশানি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আজকের মজলিস মাহফিলের যারা উদ্যোক্তা এবং ব্যবস্থাপক যারা এতে সহায়তাকারী এবং অংশগ্রহণকারী সকলকে কবুল করেন আয় আল্লাহ সকলের উপর খাস রহমত আপনি নাজিল করেন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানান আয় আল্লাহ আপনার বন্দেগীর তৌফিক আমাদেরকে দান করেন আপনার মহব্বত আমাদের সিনাতে দান করেন আপনার জিক্র ইয়াদকে আমাদের জিন্দগি বানায় দেন আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন तमाम ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন আমাদের দেশের জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করেন আল্লাহ আমাদের দেশের যে সকল পরিকল্পনা যেটা দেশ জাতির জন্য মঙ্গলজনক আল্লাহ আপনি এতে বেশুমার রহমত বরকত দান করেন আল্লাহ আপনার খাজানা আমাদের দেশের উপর আপনি নাজিল করেন আল্লাহ আমাদের দেশের সব মসজিদ মাদ্রাসা দ্বীনি মার্কাজগুলোকে আপনি কবুল করেন এই জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন আল্লাহ বিশেষভাবে আমাদের দেশের এই জমিনের মধ্যে খাস বরকত দান করেন বেশুমার বরকত দান করেন এবং আল্লাহ এই জমিনের ভিতরে অফুরন্ত গ্যাস এবং তেলের খনি আপনি দান করেন অফুরন্ত গ্যাস তেলের খনি আপনি দান করেন অফুরন্ত গ্যাস তেলের খনি আপনি দান করেন तमाम দোয়া মুনাজাত কা আল্লাহ আপনার অনেক সুন্দর নামের উসিলা আপনি কবুল করেন রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুসন জামালের বরকত আপনি কবুল করেন
عمر رفتا برجفا فقاي بعطا بعفا رام کن ورحم رفتا برجفا اے عظیم از ما گناہ نے عظیم اے عظیم از ما گناہ نے عظیم تو توان عفو کردن در حریم تو توان عفو کردن در حریم تو توان عفو کردن در حریم مفلسان ما مداد رکوه تو سیان للہ از جمال روی تو سیان للہ از جمال روی تو دست بخشا جانب زنبیل ما دست بخشا جانب زنبیل ما دست بخشا جانب زنبیل ما آفری بر دست و بر بازوی تو آفری بر دست و بر بازوی تو آفری بر دست و بر بازوی تو ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي